হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা পেজে ওয়াটারমার্ক সেট করা যায়। ওয়াটারমার্ক সেট করতে হলে আমাদের যেতে হবে পেজ লেআউটে। এখানে আসার পর আমরা দেখবো যে ওয়াটারমার্ক একটা আইকন রয়েছে, এখানে নিচে ডাউন অ্যারো আছে, আমি ডাউন অ্যারোতে ক্লিক করব। এখানে চারটি ওয়াটারমার্ক ডিফল্ট অবস্থায় দেওয়া আছে, কনফিডেন্সিয়াল, ডু নট কপি, অর্থাৎ ডায়াগোনাল এবং হরিজন্টাল আকারে। তো আমি কনফিডেন্সিয়ালতে ক্লিক করে নিচ্ছি। তাহলে দেখুন কনফিডেন্সিয়াল এই লেখাটি জলছাপ আকারে বা ওয়াটারমার্ক আকারে ডায়াগোনালি সেট হয়েছে। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা দেখব কিভাবে এটি রিমুভ করতে হয়। তো রিমুভ করার জন্য পদ্ধতি একই, পেজ লেআউটে যাব। পেজ লেআউট থেকে আমরা যাব ওয়াটারমার্কে এবং নিচের দিকে দেখুন লেখা আছে রিমুভ ওয়াটারমার্ক। এটিকে ক্লিক করলে ওয়াটারমার্কটি চলে যাবে। এবার আমরা যদি চাই যে আমাদের পছন্দ মতো কোনো একটি টেক্সট বা ছবি ওয়াটারমার্ক হিসেবে দেব, সেক্ষেত্রে আমরা যাব ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্কে এবং এখান থেকে আমরা দেখুন প্রিন্টেড ওয়াটারমার্ক একটি উইন্ডো এসছে। এখানে তিনটি অপশন আছে, নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক এবং টেক্সট ওয়াটারমার্ক। যদি আমরা পিকচার দিতে চাই কোনো, তাহলে আমরা পিকচার ওয়াটারমার্কে ক্লিক করব এবং এখান থেকে সিলেক্ট পিকচার ক্লিক করে আমরা পিকচার সিলেক্ট করব। সেক্ষেত্রে আমরা আমাদের যে পিকচারটি যেখানে আছে সেটা আমরা সিলেক্ট করে নেব। সাপোজ আমি এই লোগোটি সিলেক্ট করে নিলাম, ডাবল ক্লিক করলাম, বা নিচে ইনসার্ট ছিল, ইনসার্টে দিলে চলে আসতো। এবার আমরা অ্যাপ্লাই করব, ক্লোজ করলাম। তাহলে দেখুন পিছনে আমাদের ওয়াটারমার্ক চলে এসছে, সেই লোগোটি খুবই ঝাপসা আসছে যেমনটি হয়। কিন্তু আপনি যদি চান যে ঝাপসা না আরেকটু গাঢ় করে দিবেন, সেক্ষেত্রে আপনি যেটি করবেন পেজ লেআউট থেকে ওয়াটারমার্কে যাবেন, কাস্টম ওয়াটারমার্ক, এবং এখানে ওয়াশ আউট এটিকে আনচেক করে দেবেন। এবার অ্যাপ্লাই করুন। দেখুন এটি খুব গাঢ়ভাবে চলে এসছে পেজ ব্যাকগ্রাউন্ডে। আমি এটিকে রিমুভ করে দিচ্ছি এখন, রিমুভ ওয়াটারমার্ক। এবার আমরা যদি চাই যে আমাদের পছন্দ মতো কোনো একটি টেক্সট আমরা ওয়াটারমার্ক হিসেবে দেব, সেক্ষেত্রে আমরা পেজ লেআউটে যাব, এখান থেকে ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, এবং এখান থেকে আমরা দেব এই যে টেক্সট ওয়াটারমার্ক, এটিকে আমরা ক্লিক করব। এখান থেকে ল্যাঙ্গুয়েজ কি হবে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। ইংলিশ, ইউনাইটেড স্টেটস আমি সিলেক্ট করলাম। টেক্সট আপনি আপনার পছন্দ মতো টেক্সট এখানে দিবেন। আমি দিচ্ছি এজেড আজিজ 360। এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করে নিতে পারবেন। আমি টাইম নিউ রোমানি রাখলাম। সাইজ অটো, এখান থেকে আপনি সাইজ চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজ আমি অটোই রাখলাম। এবার কালার আপনি কি নেবেন সেটিও আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি যেটি আছে সেটি রাখলাম। এবার এখান থেকে হচ্ছে লেআউট, ডায়াগোনাল হবে নাকি হরিজন্টাল হবে। যদি আমরা ডায়াগোনাল চেক করে আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখুন ডায়াগোনাল অর্থাৎ কোনাকুনি ওয়াটারমার্কটা এসছে। আমরা যদি আবার এটাকে হরিজন্টাল করি, এবারে অ্যাপ্লাই করি, তাহলে দেখুন ক্লোজ করে দিচ্ছি। এটি আমি এখন প্রিন্ট প্রিভিউ দিচ্ছি, এই যে হরিজন্টালি আসবে। তো এভাবে আমরা খুব সহজে আমাদের পছন্দ মতো কোনো একটি লোগোকে বা কোনো একটি পিকচারকে বা কোনো একটি টেক্সটকে আমরা ওয়াটারমার্ক হিসেবে কোনো একটি পেজের ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারি। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটি পেজের পেছনে ওয়াটারমার্ক সেট করতে পারি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।